লাস্ট ফ্রাইডে ছিল আমাদের গার্লস গেট টুগেদার বরাপুর বাসায়। অনেকদিন পর সবাই একসাথে হয়ে দারুণ কিছু সময় কাটিয়েছি। তার সাথে আপুর হাতে রান্না করা মজাদার খাবার দাবার তো আছেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো সেই দিন যেহেতু ফ্রাইডে ছিল আর আমাদের দাওয়াতটা ছিল ডিনারের, তাই আমি দুপুরে লাঞ্চের জন্য রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি, সাথে আরো রান্না করেছিলাম চাইনিজ ভেজিটেবল। বিরিয়ানি দিয়ে ভেজিটেবল কে খায় জানি না, কিন্তু আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল তাই রান্না করে দিয়েছি। এরপর লাঞ্চ কমপ্লিট করে একদম সন্ধ্যার পরে এই তো আমি রেডি হয়ে গিয়েছি। ফার্স্টে তো আব্দুল্লাহকে রেডি করিয়েছি, দেন আমি রেডি হয়েছি। তো সেই দিন না প্রায় অনেকদিন পর আমি চোখে একটু কাজল দিয়েছিলাম, তো কাজল দেওয়াতে কি আমাকে ভালো লেগেছে? তো যাই হোক, এরপর আমি চলে আসি নিচে, তারপর সব ভাবিদেরকে নিয়ে এই তো চলে যাচ্ছি আমরা আপুদের বাসায়। কথা বলতে বলতে চলেও এসেছি আমরা। হ্যালো। আর বাসায় এসে বসতেই তো আপু আমাদের জন্য নিয়ে আসে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক। প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেকটা খেতে কি যে ভালো লেগেছিল তখন, আর টেস্টও খুব মজা ছিল। তার সাথে আরো ছিল ফ্রুটস। বাচ্চারা তো এটা দেখে আরো বেশি হ্যাপি। আব্দুল্লাহ তাকাও তাকাও। এরপর খাওয়া শেষ করে আমরা তো সবাই বসে পড়ি আড্ডা দিতে, আর বাচ্চারা অপর পাশে গিয়ে খেলা করছে। আর তখন না আপুর বাসায় আমি আর দুই ভাবিই ছিলাম, সিথি তখনও ছিল না। আমাদের আড্ডা দেওয়ার প্রায় লাস্ট মোমেন্টে এসেছিল সিথি, তাই তাকেও সাথে নিয়ে আবার বসে পড়লাম আড্ডা দিতে। আর আমরা আড্ডায় এতটাই মজে ছিলাম যে সময়ের কোনো খেয়ালই ছিল না। রাত প্রায় অনেকটা হয়ে গিয়েছিল, তাই ঝটপট চলে আসি ডিনার করতে। ডিনার করতে এসে তো দেখি আপু আমাদের জন্য মজাদার বিফ তেহারি রান্না করেছে, সাথে ছিল জালি কাবাব। আর এই তেহারিটা খেতে খুব মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল খেতে। তার জন্য এটার টেস্ট এখনো আমার মুখে লেগে আছে। আর সাথে কাবাবটাও একদম পারফেক্ট আর খুব মজা হয়েছিল খেতে। পর ডিনার শেষ করে বসতেই তো আপু আমাদের জন্য নিয়ে আসে ঠান্ডা ঠান্ডা সেমাই। এই সেমাইটা খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। আমরা সবাই তো খুব মজা করে খেয়েছি। একদম লাস্ট টাইমে সব বাচ্চাদেরকে বসিয়ে দেই কেকটা কাট করে নিতে। আর আমাদের ওই দিনের পার্টি সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল এইটা, যেখানে সব বাচ্চারা অনেক বেশি আনন্দ পেয়েছে আর অনেক বেশি হ্যাপি হয়েছিল, যেটা ওদের ফেস দেখলেই বোঝা যায়। বাচ্চাদের কেক কাট হয়ে গেলে এখানে ভাবিকে দেওয়া হয়েছিল কেকটাকে সুন্দর করে পিস করে নিতে। আর এই কাজটা আবার আমাদের অনন্যা ভাবি খুবই ভালো করে পারে, তার জন্য অলওয়েজ তাকে এই কাজগুলো দেওয়া হয়। এখানে স্পেশালি আপুকে অনেক অনেক থ্যাংক ইউ এই দারুণ আয়োজনটা করার জন্য। আর এভাবেই ওই দিন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই মিলে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।